এগুলো আমরা আসছি আজকে টঙ্গীর হাজী মাজার বস্তিতে। এখানে আমরা দেখতে পাচ্ছি বিপুল পরিমাণ হেরোইন, এগুলো সবই প্যাকেট করা আছে। আজকে এখানে এগুলো একটা মূল প্যাকেট পেয়েছি, এইরকম একটা প্যাকেট এর আগেও পেয়েছিলাম যেখানে ছিল 270 গ্রাম হেরোইন, আর আজকে পাচ্ছি এগুলো সবই প্যাকেট করা। এটার ভিতরে অসংখ্য সুড়ঙ্গ, অসংখ্য রুম, যেটা আমরা আগেও আবিষ্কার করতে পারিনি, আজকে আমরা নতুন করে আবিষ্কার পেয়েছি। এই মাজার বস্তিতে বিভিন্ন স্থান আমরা রেড দিই। এখানে ইতিপূর্বে আমরা 10 বার রেড দেওয়ার পর বিভিন্ন ঘর আমরা পেয়েছি, শত শত মাদক এর ঘর আছে, মাদক সেবন করা হয়, শতাধিক এখানে সেলসম্যান আছে। এখানে আগের দিন আমরা বলেছিলাম যে কিংবাবু, শাহাবুদ্দিন, সিদ্দিকুল ইসলাম, ডুবলি, এইসব লোকগুলো এগুলো নিয়ন্ত্রণ করে থাকে। তাদের কয়েক ডজন ম্যানেজার আছে, অনেকগুলো বাড়ি তারা বস্তি দখল করেছে, দখল করে মানুষকে ভাড়া দিয়ে আসছে। সেই ভাড়া বাড়ির মধ্যে একটা দুটো তাদের নিয়ন্ত্রণে রেখে দিয়েছে। সেই সব জায়গায় তারা এই মাদকের আস্তানা কেড়ে বসেছে। আজকের অপারেশনে যখন আসি, একটা কক্ষ আমরা যখন ঢুকি, দোতলা, সেই কক্ষে ঢোকার পর সেখানে দেখা যাচ্ছে যে এসি গুলো কেবলই বন্ধ করা হয়েছে, ঠান্ডা ছিল তখনও, ফ্যানগুলো ঘুরছে, কিন্তু একটু আগেই তারা সেখানে অবস্থান করছিল। কিন্তু তারপর তারা নিচতলায় সুড়ঙ্গ দিয়ে তারা পালিয়ে গেছে। নিচতলায় এই যে অঞ্চলটি আছে এর নিচ দিয়ে একটির সাথে আরেকটি সুড়ঙ্গ আছে, তো কোন কোন জায়গা দিয়ে আছে, কোথা দিয়ে বেরিয়ে যায় নদীর সাথে এখনো জানা যাচ্ছে না। বিশাল সুড়ঙ্গ, এটা ভেঙে দেওয়া ছাড়া কোনোভাবে সম্ভব না। এরপর আমরা আরেকটি কাউন্টার, যেটা বাবুর 1 নম্বর কাউন্টার বলে পরিচিত, সেই কাউন্টারের পাশে আমরা এর আগেও বারবার দিয়েছি, কিন্তু কিছু কিছু ঘর এমন দুর্গন্ধ থেকে যায়, সেখানে পাওয়া যায় না। আজকে কিছু ঘরের সন্ধান পেয়েছি, সেখানে একটি ঘর থেকে আমরা পেলাম এখানে এই প্যাকেটের মধ্যে 219 গ্রাম হেরোইন। তাছাড়া পেয়েছি প্রায় 2000-এর মতো পুড়িয়া হবে, যে এগুলো পুড়িয়া করা আছে, এগুলোর ভিতরে রাংতা মোড়ানো, এগুলোর ওজন হচ্ছে 1 কেজি 660 গ্রাম। এগুলো আমরা পেলাম। এখানে হেরোইনের যে সাদৃশ্য বস্তু আছে, এখানে ভেজাল হেরোইনও বিক্রি করা, হেরোইনের সাথে মিক্স করে আবার এটা ব্যবহার করা বলে মনে হচ্ছে। এটা মনে হচ্ছে যে এইভাবে ভেজাল হেরোইন আছে, এটা আলাদা প্যাকেট, এটা মনে হচ্ছে না হেরোইন হবে। এটা পরবর্তীকালে পরীক্ষা করে দেখা যাবে। অন্য একটি কক্ষ থেকে আমরা পেলাম এখানে নগদ 2,65,560 টাকা এবং স্বর্ণ অলঙ্কার, এগুলো না ইমিটেশন বোঝা যাচ্ছে না, সেগুলো কিছু অলঙ্কার সদৃশ, সেগুলো পাওয়া যাচ্ছে। হেরোইন যেখানে পেয়েছি সেখানে হেরোইন মাপার মেশিন ছিল। এখানে ওয়ামানের রিয়াল আছে 280। এখানে বিপুল পরিমাণ এগুলো যে এই টাকা গোনার জন্য এখানে বিপুল পরিমাণ সিগারেট আছে, এগুলো প্রকৃতপক্ষে এরা কি করে থাকে সেটা খতিয়ে দেখতে হবে। এখানে টাকা গণনার যন্ত্র আছে। সবচেয়ে মূল্যবান আজকে যা আমরা পেয়েছি, যে এই বারবার আমরা রেড দেওয়া সত্ত্বেও আমরা দূর দূরান্ত থেকে যখন আসি তখন এই তথ্য পেয়ে যায়। এইখানে 2টি ডিবিআর আজকে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এখানে সম্ভবত আমরা রেকর্ড পাবো কে কোন অপরাধের সাথে জড়িত ছিল। আমরা আশা করি এইখান থেকে পেতে পারি যে এই ডিবিআর ভিতর থেকে আমরা সেই তথ্যগুলো পাবো আশা করি। ভয়ানক ব্যাপার হচ্ছে, যখন আমরা হেরোইন পেলাম, হেরোইনের পাশে বিপুল পরিমাণ এখানে 18টি বড় বড় অস্ত্র আছে, লাঠি সোটা আছে বিপুল পরিমাণ, বিভিন্ন ধরনের। এইখানে স্বাভাবিকভাবে কোনো মানুষের চলাচল তো সম্ভব নয়। এখানে বিদ্যুৎ অফিসের লোকজন এখানে বিদ্যুতের দাম নিতে পারে না, ওয়াইফাই তাদেরকেও নিজেদের মতো করে নিয়ন্ত্রণ বাণিজ্য করে নিচ্ছে। এখানে সাধারণের আসার তো সুযোগই নেই। বারবার বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী কমিটির বাহিনীর সদস্যগণ এসেছেন, বিব্রত হয়ে চলে যেতে হয়েছে, অপদস্থ হতে হয়েছে। এখানে অনেক অনেক ইতিহাস আছে। সকল ইতিহাসকে পিছনে ফেলে আমরা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব ইসরাইল হাওলাদারের নেতৃত্বে আমরা এখানে বারবার অভিযান পরিচালনা করেছি। ঈদুল আজহার পর থেকে যে কক্ষগুলো আমরা বারবার অভিযান করেছি, সেগুলোতে আবার গেলাম, আবার গিয়ে একটি কক্ষে ঠিকই যে বিপুল পরিমাণ হেরোইন, এখানে 220 গ্রামের মতো একটা জায়গা আছে, আবার পুড়িয়ে করা হেরোইন আছে প্রায় 2000 পুড়িয়ে হবে, যে এখানে এই প্যাকেট করা আছে ফয়েল পেপার দিয়ে। আমার সোর্স জানালো যেগুলা আসলে 5 পুড়িয়া করে একটার ভিতরে, অর্থাৎ এক টুকরো যেটা দেখতে পাচ্ছি এটাই অন্তত 5 জন খেতে পারবে, অর্থাৎ 10,000 মানুষ এখানে খেতে পারবে। আর আমরা 50টা প্যাকেট ভেঙে গুঁড়া করে ইয়ে করে দেখলাম অল্প কয়েক গ্রাম আসে। মূলত যে 200 গ্রাম যেখানে আসছে সেখানে হয়তো আরো অন্তত
5,000 মানুষ জায়গা আছে, বা 10,000 মানুষ খেতে পারবে, অর্থাৎ হাজার হাজার মানুষের এই মাদক সেবনের উপকরণ এখানে আমরা পেয়ে যাচ্ছি। এই কাজগুলো দিনের বেলা, এই যে তার এদিকে পুলিশ আছে, অথচ তার ভিতর দিয়ে গিয়ে দিনের বেলা মহিলারা এই পুড়িয়াগুলো প্যাকেট করে থাকে, এই তথ্য আমরা পেয়েছি। আর রাত্রিবেলা এই মাদক ব্যবসায়ীরা, ম্যানেজাররা এখানে ঘুমায়, তারা এখানে অবস্থান করে। এখানে কোটি কোটি টাকা প্রতিদিন, কোটি টাকা এখানে এই ক্রয় বিক্রয় হয়ে থাকে, অর্থনীতি এই জায়গায়, এই কালো অর্থনীতি এখানে। আমরা যে ঘরগুলো আমরা যাচ্ছি, এরপরে সেখান থেকে চারিদিকে অনেকগুলো ঘর আছে, যে ঘরগুলোতে কিছু মানুষ বসবাস করে। আপনি যখন দেখবেন যে হাজার হাজার মানুষ এখানে বসবাস করছে, তারা দরিদ্র অসহায় মানুষ আপনি ভাবতে পারেন, কিন্তু বিষয়টা ভিন্ন। আছে দরিদ্র অনেক মানুষ আছে, কিন্তু অনেকগুলো ঘর আছে, এবং সেই কাঁচা পাকা ঘর আছে, টিনেরও আছে, টিনেগুলো দোতলা করা আছে। সেই ঘরগুলো মূলত এই গিয়ে জানলাম, অন্তত 5টা জায়গায় গিয়ে দেখলাম যে শাহাবুদ্দিনের নিয়ন্ত্রণ। একটা বস্তি, সরকারি জায়গা, সে অন্তত 5টা জায়গায় ঘর বানিয়ে তারপর ভাড়া দিচ্ছে। ভাড়াটাদের মধ্যে 2টা আবার নিজে রেখে দিয়েছে। সেই ঘরে একটা করে গিয়ে যে অনেকগুলো টাকা পেয়েছি, যে 2.5 লাখ টাকার উপরে টাকা। তারপরে ওই স্বর্ণালঙ্কার, হয়তো স্বর্ণালঙ্কার কিনে জানি না ওটা, ওখানে পাওয়া গেছে। পাশেই তারা আরেক ম্যানেজার পাশের রুমে ঘুমাচ্ছে, 2টা রুম আবার নিজের নিয়ন্ত্রণে রেখে দিয়েছে। অনেকগুলো ভাড়া দেয়, তাহলে এই বস্তি কেন ভাড়া দিবে? অসংখ্য বস্তি এরিয়া যেগুলো ভাড়া দেওয়া আছে, এখানে প্রকৃত ছিন্নমূল মানুষ কয়জন আছে এটা আবার হিসাব করতে হবে। আবার যারা এখানে খুচরা ব্যবসায়ী হিসেবে যারা কাজ করে, তারা এই বস্তিতেই থাকে, এদের অনেকেই। এই অবস্থায় এটি জনসম্পৃক্ততা যেমন প্রয়োজন, সংশ্লিষ্ট সকল মহলের অংশীদারিত্ব প্রয়োজন। সবকিছু পুলিশের একার উপরে ছেড়ে দিয়ে বসে থাকলে এই সমাজটা উন্নত হবে না। আমরা এটা বলতে পারি, গাজীপুর মেট্রোপলিটনের সম্মানিত পুলিশ কমিশনার জনাব ইসরাইল হাওলাদারের নেতৃত্বে আমরা যে কাজগুলো করে যাচ্ছি, আমরা চেষ্টা করছি, যদি এই সময়ে এই এলাকার মানুষ এসেছে অবশ্যই, এই যে আমি তথ্যগুলো পেয়েছি, এগুলো তো মানুষের কাছ থেকে পেয়েছি, এবং শুধু মাজার বস্তি না, এর ফলশ্রুতিতে আমি অনেকগুলো জায়গায় একের পর এক তথ্য পাচ্ছি। অনেকে আমাকে বলেছেন যে আপনার মোবাইল নাম্বারটা অনেক কষ্ট করে নেট থেকে সংগ্রহ করেছি, মোবাইল নাম্বারটা পাওয়া যায়নি। আপনাদের মাধ্যমে এটা বলি যে আমার মোবাইল নাম্বার, যেটা অ্যাডিশনাল পুলিশ কমিশনার ক্রাইমের নম্বর, যেটা 01320070007। যারা তথ্য দিতে চান, যারা সমাজটাকে ভালো করতে চান, গাজীপুরকে উন্নত করতে চান, তারা তথ্য দিয়ে সহায়তা করবেন। আপনার কাছে পুলিশ পৌঁছে যাবে এবং মাদক ব্যবসায়ীদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবে। কর্তৃপক্ষ এই জায়গাটা দেখে গেছেন যে এটা রাজুকের জমি, তাদের দায়িত্ব হচ্ছে এই উচ্ছেদের জন্য। আমরা গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সহায়তা করবো, সার্বিক নিরাপত্তা দেব, কোনোই সমস্যা নেই, এটা ভেঙে ফেলা ছাড়া অন্য কোনো পথ এখানে নেই, এটা করতেই হবে। আর আপনি বলেন বাধা তো আসবে, বাধাতে বসে থাকার কোনো সুযোগ নেই। রাষ্ট্রকে যদি মানুষের রাষ্ট্রে পরিণত করতে হয়, আজকে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার আসছে, তার ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার চেষ্টা করবে যারা এই মাদক ব্যবসাগুলো করে। আমার কাছে অনেকগুলো তথ্য এসেছে যে এই শাহাবুদ্দিন, এই সিদ্দিকুর ডুবলি, এরা সবাই সরকারি দল করে সবসময়। এরা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মিছিল করেছে, তাদের সাথে ঘোরাফেরা অনেক পেপার এখানকার মানুষই আবার দিয়েছে, যারা একসময় আওয়ামী লীগ করতো, এখন আবার তারা সরকারি দলে জয়েন করবে। এরা সবসময় সরকারি দলই করে, এতে কিছু বিব্রত হওয়ার কিছু নেই, এটা থাকবে। এদেরকে অপরাধী হিসেবে আমি বিবেচনা করি, এটা কোনো ভাবার বিষয় না। দেখি যে দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে ভালো করবার জন্য গণতান্ত্রিক ভাবে নির্বাচিত হওয়ার পর কতগুলো সংস্কৃতি সারা দেশের মানুষ এটা কিন্তু পছন্দ করেছে। তিনি চাচ্ছেন বাংলাদেশটাকে উন্নত করতে। গণতান্ত্রিক ভাবে নির্বাচিত একটি সরকারের কাজ হচ্ছে মানুষের নিরাপত্তা দেওয়া, মানুষের এই সমস্ত অপরাধ কার্যক্রমকে নিবারণ করা। তো সেইভাবে আমরা সকল ধরনের সহযোগিতা পাচ্ছি। ফলশ্রুতিতে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, তিনি আমাদের এখানে ফিজিক্যালি এসেছিলেন। আমাদের সাথে আমাদের সম্মানিত পুলিশ কমিশনার জনাব ইসরাইল হাওলাদার সহ আমাদের সাথে তিনি বসেছেন, আমাদের সার্বিক নির্দেশনা দিয়েছেন, এগুলোকে বন্ধ করতে হবে। আমরা বন্ধ করবার জন্য তৎপর। সরকার যেহেতু চাচ্ছে এগুলো বন্ধ করতে হবে, সকল অপরাধের যে সূতিকাগারে মাদকটা নির্মূল করতেই হবে। তো সেটার জন্য আমরা কাজ করে চলেছি। এগুলো কিছু মানুষ আছে যে তারা সবসময় সরকারি দল করবে। এই মাদক সেবী, এই মাদক ব্যবসায়ীগুলো
এগুলো আমার কাছে তথ্য এসেছে, স্থানীয় মানুষই দিয়েছে। এগুলো সবসময় আগে সরকারি দল করতো, আওয়ামী লীগ করতো। এখন তারা আবার এদিকে যাওয়ার চেষ্টা করবে, বিভিন্ন নেতাদের কাছে গিয়ে ছবি তোলার চেষ্টা করবে। তো ছবির এই রাজনীতিবিদদের পাশাপাশি এরা যাবে, এটাই স্বাভাবিক। রাজনীতি করলে অনেক মানুষকেই পাশে যেতে হয়। তার মানে এটা না যে রাজনীতিবিদগণ এদেরকে সহযোগিতা করে। এরা কোনো নোংরা ব্যক্তিকেই কোনো রাজনীতিবিদ দিয়ে সহযোগিতা করবে না, এটা আমরা জানি। বিশ্বাস করি ওই ছবি তুলে নিয়ে তারা দলের হয়ে গেলে এটা কোনো মনে করার কোনো কারণ নেই। আমরা অপরাধীকে অপরাধী হিসেবে বিবেচনা করব, যেহেতু এদের নিয়ন্ত্রিত এলাকা থেকে এই অস্ত্র মাদক আমরা এগুলো পেয়েছি, এগুলোকে অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসবো।